আসসালামু আলাইকুম। টেক্সটাইল ফিনিশিংয়ে যারা জব করেন, ব্রাশ বা সুইডিং সম্পর্কে জানেন না এমন লোক নিহায়তই কম। আর যারা টেক্সটাইলের সাথে জড়িত নাই, তাদের জন্য সহজভাবে বলে রাখি, শীতের আরামদায়ক পোশাক, হুডি এবং কম্বল টেক্সটাইলের যে মেশিনে প্রসেস করা হয় তাই ব্রাশ মেশিন। যাই হোক, টেক্সটাইলের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেশিনগুলো কোন দেশীয় ব্র্যান্ড, মডেল বা কোন মডেলের কত দাম জানার কিউরিওসিটি যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ব্রাশ মেশিনের কী কাজ, কীভাবে টেক্সটাইলে ব্যবহার করে, এখন এগুলো নিয়ে আলোচনা করব না। এসব নিয়ে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন। ব্রাশ মেশিন ইতালীয় ব্র্যান্ড লাফারের দাম জানাবো। আগে কোন মডেলের কী বিশেষত্ব তা জানতে হবে। GRI 228 এর একরকম প্রাইস, আর GRI 128 এর একরকম প্রাইস। GRI 128 মডেল দ্বারা বোঝাই একটা ড্রাম এবং 28টি রোলার, পাইল এবং কাউন্টার পাইল মিলিয়ে। আর GRI 228 এটা দ্বারা বোঝাই দুইটা ড্রাম, প্রতিটাতে 28টা করে রোলার, কাউন্টার পাইল মিলে। মডেলের পার্থক্য বুঝলে আপনার জন্য প্রাইস বুঝতে সুবিধা হবে। টেক্সটাইলের বিভিন্ন মেশিন, স্ট্যান্টার মেশিন, কম্প্যাক্টিং, স্লিটিং, ডাইং মেশিনের যদি দাম জানতে চান তাহলে ঝটপট কমেন্ট করুন। আপনারা সাড়া দিলেই চলে আসবে প্রাইস নিয়ে পরের ভিডিও, যেটা আপনি জানতে চান। লাফার ব্রাশ মেশিন প্রাইস, যেহেতু আমি দুইটা মডেলের কথা বলছি তাই দুইটা মডেলের প্রাইস আলাদা আলাদা বলবো। GRI 128 অর্থাৎ একটা ড্রামের যে মেশিন, সেটা হচ্ছে তার প্রাইস হচ্ছে 1000 অর্থাৎ 1,10,000 থেকে 1,20,000 ইউরো, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 1,24,567,000 টাকা থেকে 1,35,27,891 টাকা। আর দ্বিতীয় যে মডেলটা আছে GRI 228 মডেলটি মেশিনের দাম হচ্ছে 1,40,000 থেকে 1,60,000 ইউরো, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 1,57,82,540 টাকা থেকে 1,80,37,188 টাকা প্রায়। টেক্সটাইলের যে কোনো মেশিনের বা যে কোনো ব্র্যান্ডের মেশিনের দাম জানতে কমেন্ট করুন, সেই অনুযায়ী আমি ভিডিও নেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে পৌঁছে দেন আপনার বন্ধু এবং কলিগের কাছে। সুস্থ থাকুন আর নিজেকে বিনয়ী করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।